কানে শুনতে পায় না, মুখে কথাও বলতে পারে না, তবুও থেমে থাকেনি তানিশা। ভাষাহীন পৃথিবীতে সে স্বপ্ন দেখেছে, লড়েছে আর প্রমাণ করে দিয়েছে সাফল্যের জন্য শুধু দরকার আত্মবিশ্বাস আর অধ্যবসায়। এসএসসি পরীক্ষার জিপিএ 5 পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কমনাপাড়া গ্রামের মেয়ে জাইমা জার্নাস তানিশা। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নেয় সে। তানিশা বাক ও শ্রবণ প্রতিবন্ধী হলেও ছোটবেলা থেকেই ছিল দারুণ মেধাবী। প্রথমে ঘাটাইল ক্যান্টনমেন্টের প্রতিবন্ধী ও অটিজম শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়াস থেকে পড়াশোনা শুরু করে, পরে অষ্টম শ্রেণীর পর মূলধারার স্কুলে যুক্ত হয়। ক্লাস শেষে ইশারা ইঙ্গিতে কথা বলতো শিক্ষকদের সঙ্গে, আর শিক্ষকরা ভালোবাসা আর ধৈর্য নিয়ে তার প্রতিটি পাঠ বুঝিয়ে দিতেন। ফলাফল প্রকাশের দিনও সে ছিল ভীষণ উচ্ছ্বসিত, চোখে মুখে ছিল বিজয়ের আনন্দ। এজন্য আগে থেকেই সব জানতেন তানিশা। যে আমাদের এই স্কুলের এলাকার একটি বাক প্রতিবন্ধী ছাত্রী যে সুন্দর রেজাল্ট, ভালো জিপিএ 5 পেয়েছে, এই জন্য আমরা এলাকাবাসী তার জন্য গর্বিত এবং তার জন্য ভবিষ্যতের জন্য তাকে দোয়া করি। সেজন্য আমাদের ঘাটালের সুনাম অব্যাহত রাখতে পারে। এই বাক প্রতিবন্ধী আমাদের তানিশা আমাদের এলাকা হিসেবে আমাদের ভাতিজি হয়। উনি আমাদের যে এই 2025 এসএসসি পরীক্ষায় যে সুন্দর রেজাল্ট করেছেন, জিপিএ 5 পেয়েছেন, এজন্য আমরা এলাকাবাসী খুবই গর্বিত। এবং উনি আমাদেরকে এরপরও আমরা জিজ্ঞেস করছি যে তুমি এরপরে কি হইতে চাও। উনি বলছে যে উনি ডাক্তার হইতে চায়। তারপরেও ওনাকে জিজ্ঞেস করলাম যে তুমি ডাক্তার হয়ে কি করবে। আমি এলাকায় গরিব নিরীহ এবং এলাকার মানুষের কিছু পক্ষে কাজ করতে চাচ্ছিলাম বা উন্নয়নের জন্য। আমাকে যদি সামনে সুযোগ দেওয়া হয় এবং আমি যদি ভালো কিছু এলাকার জন্য করতে পারি, এজন্যই আমি সবার কাছে দোয়া চাই। উনি বাক প্রতিবন্ধী কিন্তু সবার কাছে দোয়া চাইছেন, সবাই দোয়া করবেন। আমার সহপাঠী তানিশা যে বাক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও জিপিএ 5 পেয়েছে, এই জন্য আমরা খুবই গর্বিত, স্যারেরাও খুব গর্বিত। তাদের আমরা ক্লাসে প্রচুর পরিমাণ সহযোগিতা করতাম ইঙ্গিত ইশারায়, আর তারা আমাদের বুঝিয়ে দিত, আমরা তাকে বুঝিয়ে দিতাম, যার কারণে তার কোনো সমস্যা হতো না। আমরা তাকে কখনো প্রতিবন্ধী হিসেবে দেখিনি, তাকে আমরা কখনো অবহেলা করিনি, এবং তার মেধা প্রফুল্ল হওয়ার কারণে সে এসএসসিতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। তানিশার বাবা জয়নাল আবিদিন জামালপুর দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী, আর মা মাহফুজুর নাহার বিউটি কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সন্তানকে নিয়ে গর্বিত বাবা মা বলেন, তানিশা কখনো হার মানেনি, সবসময় চেয়েছে মানুষের মতো মানুষ হতে। এখন ওর লক্ষ্য ডাক্তার হয়ে সমাজের জন্য কিছু করা। আমার আজকে মেয়ের কিছু রেজাল্ট হয়েছে, ওর রেজাল্ট আমি অনেক আনন্দিত, গর্বিত। যে এরকম রেজাল্ট করবে আমি কল্পনা করতে পারিনি। আমি মানে ওর এক্সপ্রেশন এমন ছিল যে আমি কোমর এক রেজাল্ট না পেয়ে অজ্ঞান লেখাচ্ছি, এরকম অবস্থা। আল্লাহ কাছে শুক্রিয়া, মনে শুক্রিয়া করতে আমি জানাচ্ছি যে ভালো রেজাল্টের জন্য আপনাকে শুক্রিয়া। ওর ভবিষ্যৎ আর রেজাল্টের পিছনে সাহায্য অনেক পরিশ্রম, ক্লান্ত পরিশ্রম এবং ওর প্রচেষ্টা দুটিতে সফল করছি। আর ভবিষ্যৎ প্রচেষ্টা করতে অনেক ভাই, সেই ভাইয়ের মতো সে বাহিরে চলে যাবে, ওইখানে সে পড়াশোনা করে চাকরি করবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তানিশার এমন সাফল্য ইতিহাস হয়ে থাকবে। তানিশার জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করে এই কর্মকর্তা জানান, যে কোনো প্রয়োজনে তানিশার পাশে থাকবে উপজেলা প্রশাসন। তানিশা নামের একটা মেয়ে, যিনি এই ঘাটাইলের একজন কৃতি সন্তান, ইতিমধ্যে এই চলমান পরীক্ষার রেজাল্টে সে দারুণ সাফল্য দেখিয়েছে। শ্রবণ ও বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সকল প্রতিবন্ধকতা জয় করে সে ঘাটাইল তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, দেখিয়ে দিয়েছে আগামী প্রজন্ম সবাইকে যে কিভাবে সকল প্রতিবন্ধকতা জয় করেও কিভাবে সামনে এগিয়ে যায়। তার এই সাফল্যে আমরা সবাই সহ এই উপজেলা প্রশাসন, ঘাটাইলবাসী সবাই দারুণ আনন্দিত এবং এই পরিবারের সাফল্য কামনা করি। তানিশা যাতে আগামীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে বিশ্বের মুখ উজ্জ্বল করতে পারে সেই প্রত্যাশা। তবে শিক্ষকদের চোখেও তানিশা এক অনন্য উদাহরণ। তারা বলেন, ও ছিল নিয়মিত, মনোযোগী আর সংগ্রামী। প্রতিবন্ধকতাকে কোনোদিন দুর্বলতা ভাবেনি, বরং নিজেকে প্রতিদিন আরো বেশি শক্ত করে তৈরি করেছে। সত্যি তানিশার সাফল্য কেবল একটি ফলাফল নয়, এ এক অনুপ্রেরণার নাম। সমাজের প্রতিটি মানুষকে সে যেন বলে দিয়ে গেল, ইচ্ছা থাকলে পথ হয়, প্রতিবন্ধকতা নয়, মনেই আসল শক্তি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।